সৎ পেশাদার এবং রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থাকা সেনা অফিসাররাই পদোন্নতির দাবিদার বললেন প্রধান উপদেষ্টা। গোপালগঞ্জে ৪ হত্যা মামলায় আসামি নিষিদ্ধ আওয়ামী লীগের ৬,০০০ কর্মী, নিরপরাধ কাউকে হয়রানি নয় আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। মানবজাতির কলঙ্ক শেখ হাসিনার বিচার হতেই হবে মন্তব্য মির্জা ফখরুলের। রাজনৈতিক মত ভিন্নতায় হতাশার কিছু নাই। এবং নতুন বাংলাদেশের জন্য নতুন সংবিধান রচনা করতে হবে রাঙামাটিতে বললেন নাহিদ ইসলাম। পাহাড়ে বিভক্তি চায় একটি পক্ষ। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সৎ, নীতিবান এবং পেশাদার অফিসাররাই উচ্চতর পদে উন্নতি হওয়ার জন্য উপযুক্ত। যারা রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে নির্বাচনের ক্ষেত্রে তাদের গুরুত্ব দিতে হবে। সকালে বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তরে সেনা সদর নির্বাচনী পর্ষদের আনুষ্ঠানিক উদ্বোধনে এসব নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। এছাড়া পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনকালে আহত এবং শহীদ সেনা সদস্যদের এবং ২৪ সালের জুলাই মাসে গণ অভ্যুত্থানে শহীদ এবং আহত ছাত্র জনতার কথা স্মরণ করেন তিনি। সকালে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনীর কর্নেল এবং লেফটেন্যান্ট কর্নেল পদবীর যোগ্য কর্মকর্তাদের পরবর্তী পদোন্নতির জন্য বিবেচনায় আনার কার্যক্রম শুরু হয়। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা এবং সমাবেশ ঘিরে সহিংসতার ঘটনায় ৪ দিনের মাথায় ৪টি হত্যা মামলা করা হয়েছে। গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজিদুর রহমান সাংবাদিকদের জানান, বুধবার নিহত ৪ জনের ঘটনায় পুলিশ বাদী হয়ে ৪টি হত্যা মামলা করেছে। শনিবার রাতে করা প্রতি মামলাতেই নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের অজ্ঞাত ১,৪০০ থেকে ১,৫০০ জনকে আসামি করা হয়েছে। ৪ মামলায় মোট আসামি ৬,০০০। এই ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা যাওয়ার ঘটনাও মামলা হবে বলে জানান ওসি। গোপালগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা এবং সমাবেশ ঘিরে মঙ্গলবার থেকে উত্তেজনা বিরাজ করছিল। বুধবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচিতে দফায় দফায় হামলার পর পুলিশ এবং সেনাবাহিনীর সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। এক পর্যায়ে পুরো শহরে সংঘাত ছড়িয়ে পড়ে। সংঘর্ষের মধ্যে ৪ জন নিহত এবং অন্তত ৯ জন গুলিবিদ্ধ সহ অর্ধশতাধিক আহত হন। দেশের যে সময় যে পরিস্থিতি, আইনশৃঙ্খলা বাহিনী সেভাবেই ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় গণগ্রেপ্তার হচ্ছে না, যারা অন্যায় করেছে তাদের গ্রেপ্তার করা হচ্ছে। মোহাম্মদ শাহজাহানের ক্যামেরায় বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। দেশের চলমান সময়ে বিভিন্ন বিষয় নিয়ে সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৈঠক শেষে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে উপদেষ্টা বলেন, দেশের যে সময় যে পরিস্থিতি সেভাবেই ব্যবস্থা নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। ডিসিদের আমরা ডাকা হয়েছিল এবং র্যাবের যারা এখানে ডিউটি করে তারা এবং সেনাবাহিনীতে যারা করতেছে, এটা তাদের থেকে আমরা এখন শুনলাম যে তারা কিভাবে কাজ করতেছে এবং আগের কি পরিস্থিতি ছিল, এখন কি রকম পরিস্থিতি, এগুলির ব্যাপারে তারা দায়িত্ব নেওয়ার পরে থেকে এরা এখন দেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি এটা তারা বললেন যে তা আগের থেকে অনেক উন্নতি হয়েছে। এই আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এই আইন শৃঙ্খলা বাহিনী সুষ্ঠু নির্বাচন করতে পারবে না কেন? আইন শৃঙ্খলা বাহিনী যে প্রস্তুতি, আরও তো অনেক সময় রয়ে গেছে, আমাদের প্রস্তুতি রয়ে গেছে, আমাদের ট্রেনিং হচ্ছে, আমরা ট্রেনিং প্রোগ্রাম করে দিচ্ছি, আমরা তো প্রস্তুতি নিয়ে নিচ্ছি, আল্লাহ দিলে করতে কোনো অসুবিধা হবে না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন হরতাল ইস্যুতেও। 2টা গাড়ি হয়েছে, সত্যি কথা, আমরা তো এই নাশকতা হয়েছে, আমরা অন্যান্য হরতাল কল করার সময় এই ধরনের নাশকতা আরও বেশি হইতো, বাট ওর থেকে আমরা অনেকটা কমে আনতে পারছি কিনা এটা আপনারা দেখবেন। এছাড়া গোপালগঞ্জে গণগ্রেফতার হচ্ছে না জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যারা অন্যায় করছে শুধুমাত্র তাদেরকেই গ্রেফতার করা হচ্ছে।
গণগ্রেপ্তার হচ্ছে না, যারা অন্যায় করছে তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমা করা যাবে না, তিনি মানবজাতির কলঙ্ক, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর জিয়া উদ্যানে বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। বিস্তারিত মনুল আনামের রিপোর্টে। রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে গণ অভ্যুত্থান ২০২৪ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা সবুজ পল্লবে স্মৃতি অম্লান কার্যক্রমের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ও আমরা বিএনপি পরিবার। এই জন্যই হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ছাত্র জনতা ঘোষণা দিয়েই জীবন উৎসর্গ করেছিলেন। সেই জন্য বিএনপির লক্ষ্য হচ্ছে সত্যিকারের অর্থে একটি উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করা। ভিন্ন মত থাকবে, বহুমাত্রিক মত থাকবে, কেউ গণতন্ত্রে বিশ্বাস করবে, কেউ সমাজতন্ত্রে বিশ্বাস করবে, কেউ আপনার ওয়েলফেয়ার স্টেটে বিশ্বাস করবে। এই সবগুলোকে মিলিয়ে আমরা একটা রেইনবো স্টেট, একটা রামধনু যেভাবে অনেকগুলো রং নিয়ে ওঠে, সেরকম একটা রাষ্ট্র নির্মাণ করতে অনেক আগেই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই স্বপ্ন দেখেছিলেন। নতুন বাংলাদেশে যেখানে দুর্নীতি, ঘুষ, খুন, হত্যা ও নির্যাতন থাকবে না, মানুষ স্বাধীনভাবে বাঁচবে, এমন বাংলাদেশের প্রত্যাশা করেন মির্জা ফখরুল। আমরা নতুন বাংলাদেশ চাই, পরিবর্তন চাই। আমরা দুর্নীতি চাই না, ঘুষ চাই না, আমরা হত্যা চাই না, নির্যাতন চাই না। আমরা মানুষ যেন সুস্থভাবে, স্বাধীনভাবে, কমফোর্টেবল হইতে একটা স্বস্তির সঙ্গে চলাফেরা করতে পারে, সেই ধরনের একটা রাষ্ট্র চাই। অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতি অনুযায়ী জাতীয় নির্বাচন দেবেন। এছাড়া গণতন্ত্রের ভিন্নমত থাকলে সবাইকে নিয়ে রেইনবো নেশন গঠন করতে চায় বিএনপি বলেও জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৬ ফেব্রুয়ারির মাঝামাঝি সময় নির্বাচন হবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের একটা সরকার তৈরি করতে পারবো, যে সরকার আমার এই শহীদদের তাদের মূল্যায়ন করবেন, তাদের মর্যাদা দেবেন, একই সঙ্গে যে জন্য তারা সংগ্রাম করেছেন বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবার সব রকম ব্যবস্থা গ্রহণ করবেন। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৭২ মুজিববাদী সংবিধানের কবর রচনা করে নতুন বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় নতুন সংবিধান রচনা করতে হবে। ৭২ সংবিধানে দেশের সকল জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি। বাঙালি জাতীয়তাবাদের নামে এখানে অবাঙালিদের সঙ্গে বিভেদ তৈরি করে রাখা হয়েছে। রাঙামাটিতে এনসিপির জুলাই পদযাত্রায় দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজনৈতিক দলগুলোকে গণতান্ত্রিকভাবে সমালোচনা প্রকাশ করার আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। সকল পক্ষকে দায়িত্বশীল আচরণ করারও আহ্বান জানান। তিনি বলেন, গত ৫০ বছরে বাংলাদেশকে নানাভাবে বিভাজিত করে রাখা হয়েছিল এবং যার বড় শিকার হয়েছে পার্বত্য চট্টগ্রাম। দ্বিতীয় আর কোনো পক্ষকে সুবিধা নিতে দেওয়া হবে না। এবার বাণিজ্য সংবাদ। আন্তর্জাতিক সম্পর্ক জোরদারে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাথে বরিশাল মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বরিশাল নগরের সদর রোডস্থ একটি রেস্তোরাঁ হলরুমে বিএমসিসিআইয়ের সভাপতি মোহাম্মদ নিজামুদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলজেরিয়ার রাষ্ট্রদূত ডক্টর আব্দুল ওয়াহাব আস-সাইদানি। সভায় দুই দেশের বাণিজ্যিক সম্ভাবনা, বিনিয়োগ, সাংস্কৃতিক বিনিয়োগ এবং দক্ষিণাঞ্চলের ব্যবসায়িক উদ্যোগে আলজেরিয়ার অংশগ্রহণ নিয়ে আলোচনা করেন বরিশালের ব্যবসায়ীরা। বিএমসিসিআইয়ের সহসভাপতি মির্জা মোজাম্মেল হক, রেজানুল কবির সহ সংগঠনের পরিচালকগণ এ সময় উপস্থিত ছিলেন। অ্যালায়েন্স বিল্ডার্স লিমিটেডের ৪ দিনব্যাপী বর্ষাকালীন একক আবাসন মেলা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর কাজীপাড়া অ্যালায়েন্স বিল্ডার্স লিমিটেডের প্রধান কার্যালয়ে ১৭ থেকে ২০ জুলাই ৪ দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হয়। অ্যালায়েন্স বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান জানান, কক্সবাজার এবং কুয়াকাটায় হোটেল শেয়ার ক্রয়ে ৩০% ছাড় সহ বিদেশ ভ্রমণ এবং ওমরা হজ সহ নানান আকর্ষণীয় অফার রয়েছে এই মেলায়। এছাড়াও অ্যাপার্টমেন্ট ক্রয়ে ৫ থেকে ১০% ডিসকাউন্ট সহ দীর্ঘমেয়াদী ইনস্টলমেন্ট প্রদানেরও সুযোগ রয়েছে। জন্য অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে 5 থেকে 10% পর্যন্ত ডিসকাউন্ট, লং টার্ম আপনার ইনস্টলমেন্ট ফ্যাসিলিটিস থাকছে। এছাড়া আমরা আমাদের কিছু ড্রিম প্রজেক্ট আছে কক্সবাজার এবং কুয়াকাটাতে আমরা 3 স্টার এবং 4 স্টার হোটেল করছি।
এই হোটেলগুলোর মালিকানা বিক্রি করছি। তো মালিকানাগুলোর দাম বেসিক্যালি 5 লাখ করে। এই ফেয়ারে আমরা 30% শার্প ডিসকাউন্ট দিয়ে দিয়েছি। এই সাথে শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ। তাকে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। সৎ, পেশাদার এবং রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থাকা সেনা অফিসাররাই পদোন্নতির দাবিদার, বললেন প্রধান উপদেষ্টা। গোপালগঞ্জের 4 হত্যা মামলায় আসামি নিষিদ্ধ আওয়ামী লীগের 6000 কর্মী, নিরপরাধ কাউকে হয়রানি নয়, আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। মানবজাতির কলঙ্ক শেখ হাসিনার বিচার হতেই হবে, মন্তব্য মির্জা ফখরুলের। রাজনৈতিক মত ভিন্নতায় হতাশার কিছু নেই। এবং নতুন বাংলাদেশের জন্য নতুন সংবিধান রচনা করতে হবে, রাঙামাটিতে বললেন নাহিদ ইসলাম। পাহাড়ে বিভক্তি চায় একটি পক্ষ। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আপনার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।